হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। আজ আপনাদের তৈরি করে দেখাবো চিলি ফ্লেক্স। নামটা শুনলেই মনে হয় বিদেশি বিদেশি একটা ব্যাপার-স্যাপার। আমার কাছেও সেরকম মনে হতো, কিন্তু ইউটিউবে সার্চ করে যখন দেখলাম এটা আমাদের পাশের দোকানের শুকনো মরিচের আদা ভাঙা, তখন আমি একটু অবাকই হলাম আর শুরু করে দিলাম এই নিয়ে রেসিপি। যারা আমার মতো নতুন, জানেন না চিলি ফ্লেক্সটা কী, তাদের জন্য এই রেসিপি। তো এজন্য লাগবে মরিচ। এখানে আমি 25 গ্রাম শুকনো মরিচ নিয়েছি, আর এটা প্যানে বসিয়ে খুব মুচমুচে করে ভেজে নিয়েছি। তবে লালচে করে ভাজা যাবে না, এতে করে চিলি ফ্লেক্সের যে একটা সৌন্দর্য থাকে সেটা নষ্ট হয়। মরিচগুলো ভেজে এভাবে বোটা ছাড়িয়ে নিতে হবে। এখন মরিচগুলোকে আমি একটা ব্লেন্ডার জগে নিয়ে নিচ্ছি। চিলি ফ্লেক্স সাধারণত পিৎজায় বেশি ব্যবহার করা হয়। এটার সাউন্ড শুনেই বুঝতে পারছেন যে কতটা মুচমুচে হয়েছে। এখন এটিকে আমি 30 সেকেন্ডের মতো ব্লেন্ড করে নেব। খুব বেশি ব্লেন্ড করা যাবে না। আপনারা চাইলে শিলপাটাতেও এটা আদা ভাঙা করে নিতে পারেন, আবার চাইলে হেমন্দিস্তাতেও আদা ভাঙা করে নিতে পারেন। ঠিক যেরকম দেখতে পাচ্ছেন এরকম করে আদা ভাঙা করতে হবে, অর্থাৎ খুব বেশি গুঁড়ো করা যাবে না। একটি সার্ভিং ডিশে আপনাদের পরিবেশন করে দেখাচ্ছি যে গুঁড়োটা আসলে কেমন হয়েছে। ভিডিওর একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টসে জানাবেন, আর লাইক দিয়ে ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন। আগামী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।